চেন্নাই সুপার কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কে যাচ্ছে প্লে অফে? পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের থেকে 2 ধাপ পিছিয়ে থাকলেও প্লে অফের লড়াইয়ে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। চেন্নাইয়ের বিপক্ষে জয়ের দেখা পেলে প্লে অফের টিকিটটা নিশ্চিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে প্লে অফের টিকিটটা শতভাগ নিশ্চিত করতে হলে চেন্নাইয়ের বিপক্ষে কত রানের জয়ের দরকার নাকি কত উইকেটে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, একই সাথে বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই হেরে গেলে প্লে অফে খেলার কোনো সুযোগ থাকছে কিনা চেন্নাই সুপার কিংসের, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস আইপিএল এর প্লে অফের হিসাব নিকাশে আপনাকে স্বাগতম। দেখতে দেখতে শেষ হতে চলেছে আইপিএল এর গ্রুপ পর্বের ম্যাচ। ইতিমধ্যেই 65তম ম্যাচ শেষ হয়েছে আইপিএল এর, আর এই 65তম ম্যাচ শেষে কিন্তু জমে উঠেছে আইপিএল প্লে অফের লড়াই, যেখানে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঝে চলছে জমজমাট লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস এর মধ্যে আইপিএল এর আগামী 18ই মে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 18ই মে শনিবার, 18 মে শনিবার আইপিএল এর 68তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স যদি ম্যাচটি জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাইয়ের বিপক্ষে শুধুমাত্র জিতলেই হবে না, নির্দিষ্ট একটি রানের ব্যবধানে জিততে হবে অথবা নির্দিষ্ট উইকেটের নির্দিষ্ট ওভারে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তাই তো চলুন আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি চেন্নাই সুপার কিংস যেতে চলেছে প্লে অফে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল সহ টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো হিসাব নিকাশ দেখার আগে আমরা প্রথমে এক নজরে দেখে নেব পয়েন্ট টেবিলে চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থান কোথায়। তো আমরা কিন্তু রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস এর মধ্যকার আইপিএল এর 65তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেটটা দেখেছি, এবং সেই 65তম ম্যাচ শেষে কিন্তু পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে কিন্তু চেন্নাই সুপার কিংস। তো 6 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের কিন্তু 13টি ম্যাচ ইতিমধ্যে খেলা হয়েছে। 13টি ম্যাচের মধ্যে 6 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং বেঙ্গালুরু বর্তমান নিট রান রেট প্লাস 0.387। অপরদিকে চেন্নাই 3 নম্বরে, চেন্নাইও 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মধ্যে 7 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে চেন্নাইয়ের পয়েন্ট কিন্তু 14 এবং নিট রান রেট দেখতে পাচ্ছেন প্লাস 0.528। তো চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উভয় দলের হাতে একটি ম্যাচ বাকি রয়েছে, আর সেই ম্যাচে কিন্তু দুটি দলই কিন্তু মুখোমুখি লড়াই করবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস দল দুটি মুখোমুখি লড়াই করবে কিন্তু এই ম্যাচে, আইপিএল এর 68তম ম্যাচে। আর এই ম্যাচের মাধ্যমে কিন্তু নিশ্চিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি চেন্নাই সুপার কিংস। এখন চলে আসুন আমরা মূল হিসাব নিকাশে কিন্তু প্রবেশ করব। তো মূল হিসাব নিকাশ যেটি, সেখানে কিন্তু আপনাদেরকে শুরুতেই আমি বলে দেই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেমিফাইনাল বা প্লে অফে খেলতে হলে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটি জিততে হবে, এবং প্রথম শর্ত হলো ম্যাচটি জিততে হবে, এবং দ্বিতীয় যে শর্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কমপক্ষে আপনার 19 রানের ব্যবধানে জিততে হবে, কমপক্ষে 19 রানের ব্যবধানে জিততে হবে। তো এই 19 রানের ব্যবধানে কিভাবে জিতবে এবং এই যে হিসাব নিকাশ, এটি কিন্তু আমরা এখন বিস্তারিত দেখে নেব। তো শুরুতে আমরা কিন্তু দেখে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস এর বর্তমান কিছু কন্ডিশন। তার আগে আমরা নিট রান রেট যেহেতু হিসাব করবো, এখানে নিট রান রেটের একটা হিসাব নিকাশ চলে আসবে, যার কারণে নিট রান রেট হিসাব করা হয় কিভাবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেই প্রথমেই। তো নিট রান রেটটা হিসাব করা হয় ব্যাটিং রান রেট থেকে বোলিং রান রেটটা বিয়োগ করা হয়। তো একটি দলের ব্যাটিং রান রেট থেকে বোলিং রান রেটটা বিয়োগ করলে আমরা নিট রান রেট পেয়ে যাব। তো এখন প্রশ্ন হতে পারে যে ব্যাটিং রান রেটটা কি? ব্যাটিং রান রেট হলো একটি দল ব্যাট করে, ধরুন একটি দল প্রথম ইনিংসে ব্যাট করলো, এইভাবে ব্যাট করে ওই টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছে, ম্যাচ খেলে যত রান করেছে, ওই দলের ব্যাটসম্যানরা যত রান করেছে সেই রানকে টোটাল ওভার দ্বারা যদি ভাগ করা হয়, ওই রান করতে যতগুলো ওভার খেলেছে সেই ওভার দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে সেটাকে বলা হয় ব্যাটিং রান রেট। এবং ওই দলের বোলাররা বল হাতে টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে বল হাতে যতগুলো রান দিয়েছে এবং এই রান দিতে কত ওভার বল করেছে, সেই রানকে ওভার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো বোলিং রান রেট। আর এই ব্যাটিং রান রেট ও বোলিং রান রেটের বিয়োগফলটাই কিন্তু নিট রান রেট। এই নিট রান রেটের হিসাব নিকাশ এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, যার কারণে একটু সূত্র বা ফর্মুলাগুলো আপনাদেরকে মনে করে দিলাম। তো যেহেতু আমরা এখন নিট রান রেটের হিসাব নিকাশটা দেখে নিলাম, চলুন এখন আমরা দেখতে দেখতে কিন্তু শেষ হতে চলেছে আইপিএল শেষ হওয়ার 7 দিন পরেই কিন্তু শুরু হবে টি20 ক্রিকেট বিশ্বকাপ। টি20 ক্রিকেট বিশ্বকাপের মতো বড় বড় মেগা টুর্নামেন্ট যখন চলে, তখন কিন্তু প্রতিটি দেশে জার্সি ক্রাইসিস চলে, জার্সি নিয়ে সিন্ডিকেট চলে। তবে আপনি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ আপনার পছন্দের যে কোনো দলের অফিসিয়াল জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার সহ পেতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে, যেখানে তারা নিজস্ব ফ্যাক্টরিতে তাদের দক্ষ কর্মীদের দিয়ে জার্সি প্রস্তুত করে থাকে। তো আপনি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান যে কোনো দলের, আপনার পছন্দের যে কোনো দলের জার্সিতে আপনার নিজের নাম অথবা জার্সি নাম্বার সহ পেতে চান, তাহলে অবশ্যই জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু বিশ্বস্ততার সাথে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দিয়ে আপনাকে জার্সি প্রস্তুত করে দেবে এবং অফিসিয়াল ডিজাইনে।
তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন নিট রান রেটের হিসাব নিকাশটা দেখে নিলাম। চলুন এখন আমরা কিন্তু দেখে নেব যে 19 রানের ব্যবধানে চেন্নাই সুপার কিংসকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারালে তাদের নিট রান রেটটা কেমন হবে এবং এই হিসাব নিকাশটা। তো এই যে আমরা এখন নিট রান রেটের হিসাব করবো, তাহলে আমরা প্রথমে দেখে নিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি ব্যাটিং রান কত এবং বোলিং রান কত, চেন্নাইয়ের ব্যাটিং রান কত, বোলিং রান কত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচ খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা এ যাবত রান করেছে 2540 এবং এই 2540 রান করতে বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা ওভার খেলেছে 249 ওভার ব্যাট করে 2540 রান সংগ্রহ করেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে বোলার রয়েছে তারা বল করেছে 250 ওভার এক বল, 250 ওভার এক বল করে কিন্তু তারা রান দিয়েছেন 2455। তো এই যে বর্তমান যে তারা রান করেছে, রান দিয়েছে, এই যে হিসাব নিকাশ, এখান থেকে কিন্তু তাদের বর্তমান নিট রান রেট হলো +0.387, যেটি কিন্তু আপনারা পয়েন্ট টেবিলেও দেখেছেন তাদের এটি বর্তমান নিট রান রেট। একইভাবে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা যে 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচ খেলে তারা রান করেছে কিন্তু 2333 রান করেছে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। আর এই 2333 রান করতে কিন্তু তারা টোটাল ওভার খেলেছে, ওভার ব্যাট করেছে কিন্তু আপনার 254 ওভার 4 বল, 254 ওভার 4 বল ব্যাট করেছে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। আর 254 ওভার 4 বল ব্যাট করে তারা রান করেছে 2333। একইভাবে কিন্তু চেন্নাইয়ের যে বোলাররা তারা কিন্তু বল করেছে 254 ওভার 3 বল, 254 ওভার 3 বল করে কিন্তু তারা রান দিয়েছেন 2197 রান দিয়েছেন 254 ওভার 3 বলে। তো এই যে বর্তমানে যে তাদের রান দেওয়া নেওয়ার যে হিসাব, সেখান থেকে তাদের বর্তমান নেট রান রেটটা কিন্তু দাঁড়িয়েছে +0.528। তো এটি ছিল কিন্তু আপনার বর্তমান যে অবস্থা, দল দুটির বর্তমান যে অবস্থা। এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের যে হিসাব নিকাশ। তো পরবর্তী ম্যাচের হিসাব নিকাশ এমন যে ধরুন আপনার প্রথমে টস জিতে বা টস হেরে প্রথমে ব্যাট করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি প্রথম ইনিংসে ব্যাট করে ধরুন 223 রান সংগ্রহ করলো 20 ওভারের বিনিময়ে। তাহলে যেহেতু আমরা বলেছি 19 রানের ব্যবধানে বেঙ্গালুরুকে জিততে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংসকে 204 রানের মাঝে অল আউট করতে হবে। আর কোন দল যদি অল আউট হয় তাদের ওভার কিন্তু 20 ওভার বা পূর্ণ ওভার কাউন্ট করা হয়। এটি হলো আপনার নিট রান রেটের হিসাবের একটা নিয়ম। তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরুন আমরা কিন্তু এটি ধরে নিচ্ছি 223 রানে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করবে, এটি কিন্তু না, আমরা হিসাব নিকাশের জন্য এটি ধরে নিচ্ছি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে 223 রান সংগ্রহ করলো 20 ওভারে এবং তাহলে 19 রানে জিততে হলে চেন্নাইকে 204 রানের মাঝে কিন্তু অল আউট করতে হবে। তাহলে এখন আমরা বের করব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং রান রেট। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুটা বের করব, এরপর চেন্নাইয়েরটা বের করব, পর্যায়ক্রমে অবশ্যই সাথেই থাকবেন আপনারা। তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আমরা ব্যাটিং রান রেট বের করব। তাহলে বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে টোটাল রান রয়েছে, ব্যাট হাতে টোটাল রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2540। এই 2540 এর সাথে আমরা কিন্তু তাহলে 223 রানটা যোগ করব এবং তারা যে 2540 রান করতে টোটাল ওভার খেলেছে কিন্তু 249। এই 249 ওভার সাথে আমরা 20 ওভার যোগ করব। তাহলে আমরা কিন্তু টোটাল রান পাবো কিন্তু 2763, টোটাল রান পাবো 2763 এবং টোটাল ওভার পাচ্ছি হলো 269 ওভার। তাহলে এই টোটাল যে আমরা রান, টোটাল ব্যাটিং রানকে টোটাল ওভার দ্বারা যদি ভাগ করি, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং রান রেটটা পাবো কিন্তু 10.27138, 10.27138। আপনারা কিন্তু এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং রান রেটটা কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি প্রথম ইনিংসে ব্যাট করে, তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস প্রথম ইনিংসে বল করবে। তাহলে আপনার চেন্নাই সুপার কিংসের যে বোলাররা তাদের আমরা এখন বোলিং রান রেটটা বের করব। তাহলে চেন্নাই সুপার কিংসের বোলাররা কিন্তু 2197 রান দিয়েছে, 2197 রান দিয়েছে কিন্তু আপনার 254 ওভার 3 বলে, 254 ওভার 3 বলে চেন্নাইয়ের বোলাররা 2197 রান দিয়েছে। তাহলে এই যে বেঙ্গালুরু বিপক্ষে যে ম্যাচ, সেখানে আমরা ধরে নিয়েছি যে বেঙ্গালুরু প্রথমে 223 রান করবে। তাহলে চেন্নাইয়ের বোলাররাই কিন্তু এই 223 রান দিয়েছে। তাহলে চেন্নাইয়ের বোলারদের টোটাল রানের সাথে এই 223 রানটা কিন্তু যোগ হবে। তাহলে 2197 এর সাথে আমরা 223 রান যোগ করব এবং তাদের 254 ওভার 3 বলের সাথে 20 ওভার যোগ করবো। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 20 ওভার ব্যাট করবে। 20 ওভার যদি ব্যাট নাও করতে পারে, অল আউটও যদি হয়, অল আউট হলে কিন্তু সেই ওভারকে 20 বা পূর্ণ ওভার ধরতে হয়। ওয়ান ডে ম্যাচের ক্ষেত্রে যদি কোনো দল 30 ওভারে অল আউট হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে 50 ওভারই ধরা হবে। অল আউট হলে কিন্তু পূর্ণ ওভারে কাউন্ট করা হয়। এটা কিন্তু নিট রান রেটের একটা হিসাব বা নিয়ম। তাহলে এই 254 ওভার 3 বলের সাথে আমরা 20 ওভার যোগ করে আমরা প্রথমে টোটাল রান পাচ্ছি হলো 2420 এবং টোটাল ওভার পাচ্ছি 274 ওভার 3 বল। তাহলে এই 2420 টোটাল রানকে যদি আমরা টোটাল ওভার দ্বারা ভাগ করি, তাহলে চেন্নাই সুপার কিংসের বোলিং রান রেটটা পাবো হলো 8.81667। অবশ্যই আপনারা যদি আমার হিসাব নিকাশ বিশ্বাস না হয়, অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বুঝবেন, আপনারাও এই হিসাব নিকাশ একদম সহজভাবে বুঝতে পারবেন। সেভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা চেন্নাইয়ের বোলিং রান রেটটা পেয়ে গেলাম। এখন চলুন দ্বিতীয় ইনিংস, প্রথম ইনিংসের হিসাব শেষ, এখন দ্বিতীয় ইনিংসে আপনার ব্যাট করবে কিন্তু চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংস যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 204 রানে অল আউট হয়, আমরা কিন্তু ধরে নিয়েছি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 19 রানে জিতে, সেক্ষেত্রে আপনার কমপক্ষে 204 রানের মাঝে অল আউট করতে হবে চেন্নাইকে।
তো সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা আগে যে 2333 রান করেছিল, সেই 2333 রানের সাথে আমরা 204 রানটা যোগ করব, এবং তাদের যে ওভার খেলা ছিল 254 ওভার 4 বল, তার সাথে আমরা 20 ওভার যোগ করে নেব। তাহলে চেন্নাইয়ের যে টোটাল ব্যাটিং রান দাঁড়াবে 2537, এবং টোটাল যে ওভার সেটি দাঁড়াবে হলো 274 ওভার 4 বল, 274 ওভার 4 বল। তাহলে 2537 টোটাল রানকে আমরা টোটাল ওভার দ্বারা ভাগ করলে পাবো 9.23755। এটি কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং রান রেটটা বের হলো। তাহলে দ্বিতীয় ইনিংসে চেন্নাই ব্যাট করলে অবশ্যই বেঙ্গালুরুর বোলাররা কিন্তু সেখানে বল করবে। তাহলে এখন আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং রান রেটটা বের করবো। তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা কিন্তু আপনার 2455 রান দিয়েছিল, 2455 রান খরচ করেছিল, এবং সেখানে তারা বল করেছিল কিন্তু 250 ওভার 1 বল। তাহলে এই 250 ওভার 1 বলের সাথে আমরা 20 ওভার যোগ করবো, এবং 204 রানে যে চেন্নাইকে অল আউট করলো বেঙ্গালুরু, তাহলে কিন্তু এই 204 রান কিন্তু আপনার বেঙ্গালুরুর বোলাররাই দিয়েছে। তাহলে বেঙ্গালুরু বোলারদের রানের সাথে কিন্তু এই 204 রান যোগ হবে। তাহলে 2455 সাথে আমরা 204 রানটা যোগ করতেছি, যোগ করবো, তাহলে টোটাল রান পাবো 2659, এবং টোটাল ওভার পাচ্ছি 270 ওভার 1 বল। তাহলে এই টোটাল রানকে টোটাল ওভার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি বেঙ্গালুরুর বোলিং রান রেট হলো 9.8432। তাহলে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ব্যাটিং রান রেট থেকে বোলিং রান রেট বিয়োগ করলে আমরা নিট রান রেট পাবো। তাহলে আমরা এখন বেঙ্গালুরুর আমরা ব্যাটিং রান রেট নিট রান রেটটা বের করবো। তাহলে বেঙ্গালুরুর আপনার ব্যাটিং রান রেট বের হয়েছে হলো 10.27138। এই 10.27138 থেকে আমরা যদি বোলিং রান রেট 9.842232 বিয়োগ করি, তাহলে বেঙ্গালুরুর আমরা নিট রান রেট পেয়ে যাবো 0.42906। 0.42906। তো দশমিকের পরে আপনার আইপিএল পয়েন্ট টেবিলে কিন্তু দশমিকের পরে 3 ঘর পর্যন্ত কাউন্ট করা হয়, সেক্ষেত্রে 0.429 পর্যন্ত আমরা কাউন্ট করবো, অর্থাৎ 0.429। তো দশমিকের পরে কিন্তু উচ্চারণগুলো 429 এভাবে হয় না, 0.429। তো এটি কিন্তু বের হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং নিট রান রেট, টোটাল নিট রান রেট। তাহলে এখন আমরা চেন্নাইয়ের নিট রান রেটটা দেখি। তো চেন্নাইয়ের আমরা ব্যাটিং রান রেটটা পেয়েছি কিন্তু 9.23755, এবং বোলিং রান রেটটা পেয়েছি হলো 8.81667। তাহলে ব্যাটিং রান রেট থেকে বোলিং রান রেটটা বিয়োগ করলে আমরা চেন্নাইয়ের তাহলে নিট রান রেটটা পাবো 0.42088। তাহলে দশমিকের পর 3 ঘর পর্যন্ত যদি কাউন্ট করি, তাহলে চেন্নাইয়ের নিট রান রেটটা দাঁড়াচ্ছে প্লাস 0.420। তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিট রান রেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাইয়ের থেকে 0.009 ব্যবধানে কিন্তু এগিয়ে থাকতেছে, 0.009 ব্যবধানে এগিয়ে থাকতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর নিট রান রেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকে, তাহলে কিন্তু চেন্নাইয়ের প্লে অফের যে হিসাব নিকাশ, সেখানে কিন্তু চেন্নাইয়ের থেকে আপনার বেঙ্গালুরু এক ধাপ এগিয়ে যাবে, এবং পয়েন্ট টেবিলেও আপনার চেন্নাইয়ের থেকে উপরে থাকবে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেক্ষেত্রে চেন্নাইয়ের প্লে অফটা নিশ্চিত যদি নাও হয়, কিন্তু বেঙ্গালুরুর প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে। আপনাদেরকে হিসাব নিকাশ একদম প্রমাণের মাধ্যমে দেখালাম যে এই যে ব্যবধান, রানের ব্যবধানটা যদি এত হয়, তাহলেই কিন্তু আপনার 19 রানের ব্যবধানে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাইকে হারাতে পারে, তাহলে কিন্তু নিট রান রেটে এগিয়ে যাবে বেঙ্গালুরু। সেটি আপনাদেরকে শুধু বলিনি, আমি হিসাব নিকাশ করে তো আপনি কি নিজের পছন্দের ডিজাইনে জার্সি বানানোর চিন্তা করছেন, কিন্তু কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে জার্সি ফর ইউ হবে আপনার জন্য বিশ্বস্ত একটি জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। আপনার এলাকা বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট, ফুটবল সহ যে কোনো টুর্নামেন্টের জার্সিতে খেলোয়াড়ের নাম, জার্সি নাম্বার, স্পন্সর, লোগো সহ নিজের পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউ থেকে। সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেসেজ করুন জার্সি ফর ইউ এর অফিসিয়াল ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিস্তারিত রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন চলুন, যদি প্রথম ইনিংসে চেন্নাই সুপার কিংস ব্যাট করে, আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হলো টস জিতে বা হেরে যেটাই হোক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি প্রথম ইনিংসে ব্যাট করে সেই হিসাব নিকাশ দেখলাম। এখন আমরা দেখবো যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ইনিংসে ব্যাট না করে চেন্নাই প্রথম ইনিংসে ব্যাট করে, ধরুন চেন্নাই টস জিতলো, টস জিতে চেন্নাই ব্যাটিং দিল, সেক্ষেত্রে আপনার ম্যাচের ফলাফলটা কেমন হতে হবে সেই হিসাব নিকাশটা আমরা এখন দেখবো। তো আমরা আগের হিসাব নিকাশ কিন্তু দেখে রয়েছে, একই সাথে কিন্তু আমরা এখন দেখতেছি প্রথম ইনিংসে ব্যাট করবে চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংস ধরুন প্রথম ইনিংসে ব্যাট করে 215 রান সংগ্রহ করলো 20 ওভারে, 215 রান সংগ্রহ করলো 20 ওভারে। তাহলে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ম্যাচ জিততে হলে অবশ্যই 216 রান করতে হবে, এবং এই 216 রান কত ওভারের মাঝে করতে হবে এটি কিন্তু এখনকার হিসাব নিকাশ। তো আমরা হিসাব নিকাশ করে যেটা বের করেছি সেটা হলো 18 ওভার 1 বলের মাঝে, 18 ওভার 1 বলের মাঝে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। যদি 215 রান করে চেন্নাই সুপার কিংস, তাহলে এই 216 রান করে ম্যাচ জিততে হলে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 18 ওভার 1 বলের মাঝে 216 রান করতে হবে। এটি আমরা 216 রানের সাপেক্ষে বা 215 রানের সাপেক্ষে হিসাব নিকাশটা করেছি। চলুন আমরা এখন মূল হিসাবে চলে যাই। তাহলে প্রথম ইনিংসে ব্যাট করছে কে চেন্নাই, তাহলে আগেকার মতোই হিসাব এখন। তাহলে চেন্নাইয়ের যে আপনার আগেকার ব্যাটিং রানটা ছিল, ব্যাটিং রান 2333,
2333, তার সাথে তাহলে যোগ হবে 215 রান, এবং তাদের যে ওভার ছিল 254 ওভার 4 বল, তার সাথে 20 ওভার যোগ হবে। তাহলে ব্যাটিং রান রেটের ক্ষেত্রে মোট রান বাড়াবে চেন্নাইয়ের 2548 এবং টোটাল ওভার দাঁড়াবে হলো 274 ওভার 4 বল। তাহলে এই যে রানকে আমরা যদি ওভার দ্বারা ভাগ করি তাহলে তাদের ব্যাটিং রান রেট পাবো 9.27761, 27761। এরপর যদি প্রথম ইনিংসে আপনার চেন্নাই ব্যাট করে তাহলে বেঙ্গালুরু বল করবে। তাহলে চেন্নাইয়ের যে বোলিং রান রেট সেখানে আমরা দেখতেছি চেন্নাই যে 215 রান করলো, এই রানটা কিন্তু তাহলে বেঙ্গালুরুর বোলাররা দিয়েছে। তাহলে বেঙ্গালুরুর বোলিং রান রেটের ক্ষেত্রে 2455 রানের সাথে 2455 রান, বর্তমান যে 2455 রান রয়েছে তার সাথে কিন্তু 215 রান যোগ হবে, এবং তাদের বর্তমান যে ওভার 250 ওভার 1 বল, তার সাথে 20 ওভার কিন্তু যোগ হবে। যোগ হয়ে টোটাল রান দাঁড়াবে 2670 এবং টোটাল ওভার দাঁড়াবে 270 ওভার 1 বল। এই যে আপনার বোলিং রানকে টোটাল ওভার দ্বারা যদি আমরা এখন ভাগ করি তাহলে বোলিং রানের পাবো 9.88303। তাহলে এই যে বোলিং রান রেটটা পেলাম, এখন আমরা দ্বিতীয় ইনিংসের নিট রান রেট বের করবো। দ্বিতীয় ইনিংসে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাট করবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আপনার এই বর্তমান রান 2540 এর সাথে তাহলে 216 রান সংগ্রহ করতে হবে। বেঙ্গালুরুকে ম্যাচ জিততে হলে অবশ্যই তাহলে 216 রান করতে হবে, কেননা 215 চেন্নাই করেছে, 216 রানের টার্গেটে ব্যাট করবে বেঙ্গালুরু। তাহলে 2540 এর সাথে 216 রান যোগ করলে টোটাল রান দাঁড়াবে 2756 এবং টোটাল ওভার দাঁড়াবে কিন্তু আপনার 249 ওভারের সাথে 18 ওভার 1 বল যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে টোটাল ওভার 267 ওভার 1 বল, 267 ওভার 1 বল দাঁড়াচ্ছে। তাহলে এই টোটাল রানকে টোটাল ওভার দ্বারা ভাগ করলে বেঙ্গালুরুর ব্যাটিং রান রেটটা দাঁড়াবে সেক্ষেত্রে 10.31592, 10.31592। এরপর আমরা এখন বের করবো চেন্নাইয়ের বোলিং রান রেট, কেননা দ্বিতীয় ইনিংসে এই ক্ষেত্রে কিন্তু বল করবে চেন্নাইয়ের বোলাররা রান দিয়েছিল 2197, তার সাথে আমরা 216 রান যোগ করবো, কেননা আপনার বেঙ্গালুরু 216 রানের টার্গেটে ব্যাট করবে, আর 216 রান যদি সংগ্রহ করে তাহলে তো বেঙ্গালুরু জিতে যাচ্ছে, আর তাহলে কিন্তু এই 16 রানটাই এই বোলিং এর হিসাবে যোগ হবে, আপনার চেন্নাইয়ের বোলারদের খাতায় যোগ হবে। তাহলে চেন্নাইয়ের বোলাররা 2197 রান দিয়েছিল, তার সাথে 216 রান যোগ করলাম, এবং চেন্নাইয়ের বোলাররা 254 ওভার 3 বল করেছিল, তার সাথে আমরা 18 ওভার 1 বল যোগ করে দিলাম। এক্ষেত্রে কিন্তু আপনার টোটাল রান দাঁড়াচ্ছে আপনার হলো 2413 এবং টোটাল ওভার দাঁড়াচ্ছে 272 ওভার 4 বল, 272 ওভার 4 বল। টোটাল রানকে টোটাল ওভার দ্বারা ভাগ করলে 8.85051 পাচ্ছি আমরা চেন্নাইয়ের বোলিং রান রেট। তো আমরা কিন্তু ব্যাটিং রান রেট, বোলিং রান রেট দুই দলেরই পেয়েছি। এখন আমরা নেট রান রেট হিসাব করবো। তো প্রথমে চেন্নাইয়ের নেট রান রেট হিসাব করি। তো চেন্নাইয়ের কিন্তু ব্যাটিং রান রেট পেয়েছি 9.27761। এই ব্যাটিং রান রেট থেকে আমরা বোলিং রান রেট বিয়োগ দিব হলো 8.85051। বিয়োগ দিলে চেন্নাইয়ের আমরা নিট রান রেট পাবো 0.42710। একইভাবে আমরা বেঙ্গালুরু যদি নিট রান রেট বের করি তাহলে আমরা পাবো বেঙ্গালুরু ব্যাটিং রান রেট 10.31592। এখান থেকে যদি আমরা বেঙ্গালুরুর যে বোলিং রান রেট রয়েছে 9.88303, এটাকে যদি বিয়োগ দিই তাহলে আমরা বেঙ্গালুরুর যে নিট রান রেট পাবো 0.43289, 0.43289, এটি পাবো হলো বেঙ্গালুরুর নিট রান রেট। তাহলে দেখতে পাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু বেঙ্গালুরুর যে নিট রান রেট সেটা কিন্তু চেন্নাইয়ের থেকে এগিয়ে রয়েছে। তাহলে কিন্তু আমরা আপনাদেরকে হিসাব নিকাশটা একদম ক্লিয়ার করে দিলাম যে প্রথম ইনিংসে যদি বেঙ্গালুরু ব্যাট করে সেক্ষেত্রে কিন্তু 19 রানের ব্যবধানে জিততে হবে, কমপক্ষে 19 রানের ব্যবধানে জিততে হবে। এবং দ্বিতীয় ইনিংসে যদি প্রথম ইনিংসে যদি চেন্নাই ব্যাট করে 215 রান সংগ্রহ করে, 215 রানের বিনিময়ে 216 রানের টার্গেটে যদি বেঙ্গালুরুকে ব্যাট করতে হয় সেক্ষেত্রে 18 ওভার 1 বলের মাঝে ম্যাচ জিততে হবে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এভাবে যদি ম্যাচটা লো স্কোরিং ম্যাচ হয় সেক্ষেত্রে রানের যে পার্থক্য, সেই পার্থক্য ধরুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ইনিংসে আপনার 175 রান সংগ্রহ করলো। তো 175 রান সংগ্রহ করলে এখান থেকে যদি আপনার 19 রানে ম্যাচ জিততে হয় সেক্ষেত্রে কিন্তু সম্ভবত 156 রানে চেন্নাইকে অল আউট করতে হবে। তো রানের ব্যবধান যেটাই হোক কমপক্ষে 19 রানে ম্যাচ জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। কোনো কারণে যদি 19 রানে ম্যাচ জিততে ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাহলে কিন্তু বেঙ্গালুরুর প্লে অফের কোয়ালিফাই করার টিকিটটা একদম হাতছাড়া হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংস আপনার প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, 19 রানের ব্যবধানে জিতলে প্লে অফে কোয়ালিফাই করবে, অন্যথায় কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটা যদি হেরে যায় বেঙ্গালুরু তাহলে তো কোনোভাবে সম্ভব না। যদি কোনো কারণে বৃষ্টি চলে আসে, বৃষ্টি বাধাতে পড়তে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের স্বপ্নই থেকে যাবে। তো বৃষ্টি বাধাতে পড়া যাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, অবশ্যই ম্যাচটা জিততে হবে এবং ম্যাচটা জিততে হবে চেন্নাইয়ের কাছে আপনার 19 রানের ব্যবধানে। যদি কোনো কারণে 19 রানের ব্যবধানে ম্যাচ জিততে ব্যর্থ হয় বেঙ্গালুরু তাহলে কিন্তু চেন্নাই প্লে অফে যাবে, আপনাদেরকে বারবার বলতেছি। তো যদি 18 রানে ম্যাচ জেতে সেক্ষেত্রে কিন্তু চেন্নাই নিট রান রেট এগিয়ে যাবে, যদি 17 রানে ম্যাচ জেতে তাহলেও কিন্তু চেন্নাই নিট রান রেট এগিয়ে যাবে। আর যদি চেন্নাই ম্যাচটা জিতে যায় তাহলে তো এই হিসাব নিকাশের কোনো বিষয়ই আসে না এখানে। চেন্নাই ম্যাচ জিতে গেলে চেন্নাই 16 পয়েন্ট নিয়ে অফিসিয়াল ভাবে প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। তো এটা কিন্তু ছিল হিসাব নিকাশ যেটি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করলাম। তো আর ওভারের ক্ষেত্রে কত ওভারে ম্যাচ জিততে হবে এটি আমি আপনাকে 215 রানের সাপেক্ষে দেখালাম। কিন্তু ধরুন
215 রান হলো না, হয়তো ম্যাচটা লো স্কোরিং হলো, সেক্ষেত্রে কিন্তু ওভারের যে বিষয়টা একটু আপ ডাউন হবে। তো আমরা এই যে মাঠ, এই যে আপনার বেঙ্গালুরু যে হোম ম্যাচ, এখানে কিন্তু হাই স্কোরিং একটা ম্যাচ বেঙ্গালুরু হয়েছে 263 রানের, যার কারণে কিন্তু আমরা এখানে হাই স্কোরিং ম্যাচ হিসেবে 215 রানটা হিসাব করেছি যে এই ম্যাচটা যদি হাই স্কোরিং ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবধানটা এমন হবে। তো রানের হিসাব এটা হলো 19 রানের ব্যবধানে জিতলেই হলো। এখানে ম্যাচের স্কোর যেটাই হোক, আপনার এখানে টার্গেট 175 হতে পারে, 190 হতে পারে বা 150 হতে পারে, কিন্তু রানের ব্যবধান কিন্তু 19 রানের ব্যবধানে জিততে পারলেই হলো চেন্নাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিলাম। তো আপনারা অনেকে বলতে পারেন যে চেন্নাইকে হারার কথা বলতেছি, আমি আসলে হারার কথা বলতেছি না, এখানে সুযোগ সম্ভাবনা কার কি রকম রয়েছে, কিভাবে কে প্লে অফে যাবে, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যে চেন্নাই যদি ম্যাচটা জিতে যায় তাহলে বেঙ্গালুরুর হাতে কোনো সম্ভাবনা থাকছে না। কোনো কারণে যদি চেন্নাই সুপার কিংস ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেই ম্যাচটা জিতে নিতে হবে আপনার 19 রানের ব্যবধানে। এটি কিন্তু মূল কথা, আর তার হিসাব নিকাশ আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম। আর যদি চেন্নাই ম্যাচটা হেরে যায়, চেন্নাই যদি আপনার বেঙ্গালুরুর কাছে হারে, তারপরেও প্লে অফে খেলার একটা সম্ভাবনা থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স চেন্নাই সুপার কিংসের, তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের উপর। হায়দ্রাবাদ যেন কোনোভাবেই পরবর্তী দুটি ম্যাচ জিততে না পারে। তো হায়দ্রাবাদ যদি পরবর্তী দুটি ম্যাচ না জেতে তাহলে কিন্তু হায়দ্রাবাদের নেট রান রেটও পিছিয়ে যাবে এবং তাদের পয়েন্ট 14-14 থাকবে। সেক্ষেত্রে হায়দ্রাবাদের নেট রান রেটের হিসাবে কিন্তু চেন্নাই প্লে অফে কোয়ালিফাই করবে, কিন্তু আপনার হায়দ্রাবাদ যে পরবর্তী দুটি ম্যাচ হারবে আর নিশ্চয়তা কিন্তু কেউ জিতে পারবে না। তো যেহেতু হায়দ্রাবাদের ম্যাচ আরো দুটো রয়েছে, তো দুটো ম্যাচের ফলাফল দেখলেই বুঝতে পারবেন তো ম্যাচগুলো কি হচ্ছে। তো চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচের ফলাফল যেটাই হোক, কিন্তু চেন্নাই যদি জিততে পারে চেন্নাই সরাসরি প্লে অফে, যদি বেঙ্গালুরু জিতে 19 রানের ব্যবধানে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, তাহলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। তো আপনার কি মনে হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করবে? অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।